ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা ইতিমধ্যেই শুনে থাকবে ন্যাস 2021 যে সার্ভেটা সারা ভারতব্যাপী হবে 12ই নভেম্বর। সেই কারণে বাংলা শিক্ষা পোর্টালে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ দেওয়া হয়েছে। যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে ক্লাস 8, ক্লাস 10, ক্লাস 5 এবং ক্লাস 3 তাদের কিছু এমসিকিউ দেওয়া হয়েছে, যাতে করে তোমাদের পূর্বের যে জ্ঞান, সেই জ্ঞান থেকে তোমরা এমসিকিউগুলো সলভ করতে পারো কিনা সেটা দেখে নেওয়া হচ্ছে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর ম্যাথামেটিক্স যে পার্টটা আছে তার 20টা এমসিকিউ আছে, আমি সেগুলো সলভ করে দিচ্ছি। তোমরা প্রথমেই এটা দেখবে না, তোমরা নিজেরা আগে সলভ করবে, তারপর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তখন এর হেল্প নিতে পারো। আমি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, চলো আমরা সময় নষ্ট না করে শুরু করি। কোশ্চেন নাম্বার 1, 3/2 ইন্টু 7/8 প্লাস 11/12 এর ভ্যালুটা কত? তাহলে আমরা করি 3/2 ইন্টু 7/8 প্লাস 11/12। 3/2 থাকলো, ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা আছে তার এলসিএমটা আগে আমাকে করতে হবে। 8 আর 12 তার আমরা এলসিএম করে নিই। 8 আর 12, 2 দিয়ে 4, 6, 2 দিয়ে 2, 3, 3 to the 6, 6 to the 12, 12 to the 24, that is 3, 21, এখানে 22, that is 3/2 into 43/24। এটা যদি ক্যান্সেল আউট করি তাহলে হচ্ছে 43/16। দেখো 43/16 অপশন এ ক্লিয়ার। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 2। দেখো এখানে কি আছে, অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল ডিওসি, অ্যাঙ্গেল সিওবি, এই তিনটে অ্যাঙ্গেল যোগ করলে আমরা 180 পাচ্ছি, কারণ ওটা একটা স্ট্রেট লাইন। তাহলে দেখো 3x plus 80 plus x that is equals to 180. Therefore 3x plus x that is 4x equal to 180 minus 80 that is 100. 4x equal to 100, that is x equal to 25, that x equal to 25. ক্লিয়ার। এরপরের কোশ্চেন দেখো, পেঁয়াজের দাম 20% বৃদ্ধি পেয়েছে। রমেন বাবু ঠিক করেছেন যে তার পরিবারের পেঁয়াজের মাসিক খরচ অপরিবর্তিত রাখবেন, তাই তিনি প্রতি মাসে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমাবেন? তো দেখো আমরা পরিমাণ আর মূল্য এই জায়গাটাই ধরে নেওয়া যাক। আগে 100 একক পেঁয়াজ কিনতাম বা 100 ইউনিট পেঁয়াজ কিনতাম, তার মূল্যটা ছিল 100 টাকা। এখন মূল্যটা যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 ইউনিট পেঁয়াজের এখন দাম হয়ে গেছে 120 টাকা। ক্লিয়ার। তাহলে আমি এটা বুঝেছি 100 ইউনিট পেঁয়াজের এখন মূল্য হচ্ছে 120 টাকা। কিন্তু তিনি চাইছেন কি, রমেনবাবু, যে পরিবারের পেঁয়াজের জন্য যে খরচ সেটা তিনি অপরিবর্তিত রাখবেন। তার মানে তিনি 100 টাকারই পেঁয়াজ কিনতে চাইছেন। তাহলে তিনি কতটা পরিমাণ পাবেন, এটা হচ্ছে প্রশ্ন। ক্লিয়ার। তো দেখো যেখানে যেহেতু মূল্যটা এখানে কমছে, তাহলে এখানে পরিমাণটাও কমবে। তাহলে সরল সম্পর্ক, এর ভ্যালু যদি আমি x বলি, তাহলে 100/x ইকুয়াল টু 120/100। এখান থেকে আমি ক্যালকুলেশন দেখাই, ক্রস মাল্টিপ্লিকেশন করলে 120x, that is 100 into 100, that is x equal to 100 into 100/120। ক্যান্সেল করলাম, এটা 5, এটা 6, এটা ক্যান্সেল করলাম 3, এটা 50, তাহলে 50 into 5, that is 250/3, 250/3। এতটা পরিমাণ তিনি পাবেন, কিন্তু তিনি পেতেন কত? 100 ইউনিট। তাহলে পরিমাণটা কমেছে, কারণ 250/3 দেখো আমরা ডিভাইড করলে 80 থেকে একটু বেশি পাই, তাহলে পরিমাণটা কমেছে। কত কমেছে না, 100 minus 250/3 এত কমেছে। এলসিএম করলাম, এটা 300 minus 250, that is 50/3, that is 16 and 2/3। তাহলে এই যে 16 and 2/3 এটা কমেছে, কার রেসপেক্টে কমেছে না, 100 এর রেসপেক্টে কমেছে। তাহলে পার্সেন্টেজ হিসাবেও 16.23%ই কমেছে। ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে হচ্ছে অপশন সি। এর পরের যে প্রবলেমটা কোশ্চেন নাম্বার 4, তাতে কি বলছে দেখো, তুমি লাল ফিতের 1/4 অংশ নিয়েছো, তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের
2/7, এই জায়গাটা বুঝতে হবে, তোমার ফিতের 2/7 মানে আমার যে ফিতের পরিমাণটা তার 2/7 অংশ নিয়েছে। তাহলে সে কত নিয়েছে না, আমি যদি এটা ক্যান্সেল করি তাহলে 1/14 এত অংশ নিয়েছে, আমার ছিল এত, নিয়েছে এত। প্রশ্ন ছিল তোমার কাছে কত অংশ রইল, তাহলে আমি যদি এটা বিয়োগ করি তাহলে এটা পাবো। তাহলে এলসিএম হচ্ছে 28, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 2, দ্যাট ইজ 5/28। কিন্তু দেখো 5/28 অপশনে নেই, তার মানে এখানে আমরা সেই অপশনটা পাচ্ছি না। এবার কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 কি বলছে দেখো, অ্যাঙ্গেল এসিডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 114, অ্যাঙ্গেল এবিসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। তাহলে বিএসি অ্যাঙ্গেলকে যদি আমি এক্স ধরি, বিএসি অ্যাঙ্গেলকে যদি এক্স ধরি, তাহলে এবিসি অ্যাঙ্গেলটা কত হবে, তার হাফ, এবিসিটা হচ্ছে তার হাফ। এবার আমরা জানি এই বহিস্থ কোণ বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান, তাহলে এই কোণ দুটো যোগ করলে আমরা এই অ্যাঙ্গেলটা পাবো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 114, দ্যাট ইজ x প্লাস x/2, দ্যাট ইজ 114। আমরা যদি এলসিএম করে ক্যালকুলেট করি দ্যাট ইজ 3x/2 পাবো, দ্যাট ইজ 114, দ্যাট ইজ x ইকুয়াল টু 2 ইন্টু 114/3, 3 দিয়ে ক্যান্সেল করছি, 3 3 আর 9, দ্যাট ইজ 76। x এর ভ্যালু হচ্ছে 76, বিএসি 76, এটা 76, দ্যাট ইজ 76/2, দ্যাট ইজ 38। আমার প্রশ্ন হচ্ছে এবিসি অ্যাঙ্গেলটা কত, এবিসি অ্যাঙ্গেলটা হচ্ছে অপশন সি 38। তাহলে প্রবলেম নাম্বার 1 এর ক্ষেত্রে অপশন এ, প্রবলেম নাম্বার 2 এর ক্ষেত্রে অপশন বি, প্রবলেম নাম্বার 3 এর ক্ষেত্রে অপশন সি, প্রবলেম নাম্বার 4 এর অপশন মিলছে না, প্রবলেম নাম্বার 5 এ হচ্ছে অপশন সি। এবার কোশ্চেন নাম্বার 6, 3/x + 3 = 5/x + 2 হলে x এর ভ্যালু কত? 3/x + 3 = 5/x + 2, ক্রস মাল্টিপ্লিকেশন কোনাকুনি গুণ করছি, 3x + 3 2 6, 5x, 5 × 3 15, that is 3x - 5x = 15 - 6, -2x = 9, x = -9/2, x = -9/2, অপশন বি। এর পরের যে অঙ্কটা দিয়েছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি, বাহু সংখ্যা। আমরা জানি অন্তঃকোণ যদি 135 হয় তাহলে বহিঃকোণ কত হবে, 180 - 135, সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা কত হবে না 360 ডিগ্রি বাই বহিঃকোণ, 360 বাই যদি বহিঃকোণ হয় তাহলে 360 বাই বহিঃকোণটা হচ্ছে 45, এটা ভাগ করলে হয়ে যাবে 8, তাহলে অপশন সি। এবার দেখো একটি গাড়ির গতিবেগ, একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিলোমিটার যায়, গাড়ির গতিবেগ কত? তো গাড়ির গতিবেগ বার করতে হবে, প্রত্যেকটা অপশনই মিটার পার সেকেন্ড দিয়ে আছে। তাহলে দেখো 2 ঘন্টা, 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড, তাহলে 2 ঘন্টা মানে 3600 × 2, এত সেকেন্ডে যায় কত না 36 কিলোমিটার, কিলোমিটারকে যদি মিটারে নিয়ে যায় তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে, এত মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে 36 × 1000 বাই 3600 × 2, তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলো, 36 কাটলো, এটা কেটে গেলে হচ্ছে 5, তাহলে 1 সেকেন্ডে যায় 5 মিটার, তাহলে আমার গতিবেগটা কত 5 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে। এরপরে দেখো একটা স্তম্ভচিত্র আছে, স্তম্ভচিত্রে আমরা xy x অক্ষ বরাবর যেটা পাচ্ছি হরাইজন্টাল যে অ্যাক্সিস সেটাতে পাচ্ছি ফল, আর ভার্টিক্যাল যে অ্যাক্সিস সেই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর পাচ্ছি দাম। তো দেখতে পাচ্ছি আমের দাম 40 টাকা, পেয়ারার দাম 60 টাকা, আপেলের দাম 100 টাকা, আঙুরের দাম 70 টাকা। তো প্রশ্ন হচ্ছে যে কোন দুটো ফলের 1 কিলোগ্রামের দামের পার্থক্য হচ্ছে 60 টাকা। তাহলে এগুলো আম, পেয়ারা, আপেল, আঙুর এগুলোর 1 কিলোগ্রামের দামগুলো দেওয়া আছে। তো ম্যাক্সিমাম দামটা দেখো আপেল সেটা হচ্ছে 100 টাকা, আর আমরা এই ছবি থেকে দেখতে পাচ্ছি আমের দামটা হচ্ছে 40 টাকা। তাহলে আপেলটা হচ্ছে 100 আর আমটা হচ্ছে 40, তাহলে দেখো ডিফারেন্সটা হচ্ছে 60। তাহলে আপেল এবং আমের 1 কেজির দামের পার্থক্য হচ্ছে 60 টাকা, আপেল ও আম, তাহলে অপশন সি।
পরের যে অঙ্কটা একটি ইম্পর্টেন্ট অঙ্ক, একটা ভালো অঙ্ক দিয়েছে। এখানে বলছে দুই অঙ্কের একটা সংখ্যার অঙ্ক দুটোর সমষ্টি 9, একক অঙ্ক x হলে সংখ্যাটি কত? তাহলে দুই অঙ্কের সংখ্যা মানে একক দশক, একক অঙ্কটা বলেই দিয়েছি x, আর এই অঙ্ক দুটোর সমষ্টি বলেছে 9। তো এই দুটোর সমষ্টি যদি 9 হয়, একটা যদি x হয়, তাহলে দশক অঙ্কটা নিশ্চয়ই 9 - x হবে। তাহলে সংখ্যাটা কত হবে? দশকের অঙ্ক গণিত 10 প্লাস এককের অঙ্ক গণিত 1। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 90 minus 10x plus 1 into x, that is x. 90 minus 10x plus x, that is minus 9x. তাহলে 90 minus 9x, অপশন সি। তাহলে যে যে উত্তরগুলো পেলাম সেটা করি। কোশ্চেন নাম্বার 6 অপশন বি, কোশ্চেন নাম্বার 7 অপশন সি, কোশ্চেন নাম্বার 8 অপশন এ, কোশ্চেন নাম্বার 9 অপশন সি, কোশ্চেন নাম্বার 10 অপশন সি। কোশ্চেন নাম্বার 11, 40 সেমি দৈর্ঘ্যের একটা তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো, বর্গাকার আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল কত? তো দেখো, একটা বর্গাকার আকৃতি দেওয়া হলো, এই তারটার পুরোটা দৈর্ঘ্য ছিল 40 সেমি। তার মানে বর্গক্ষেত্রের পরিসীমাটা 40। বর্গক্ষেত্রের পরিসীমা যদি 40 হয়, তাহলে একটা বাহু কত হবে না, 40 কে 4 দিয়ে ভাগ করলে 10 সেমি। তাহলে এক একটা বাহু হচ্ছে 10 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে না, 10 গুণিত 10, 10 গুণিত 10 সমান 100 বর্গ সেমি। তাহলে অপশন বি। এবার দেখো কোশ্চেন নাম্বার 12, লোকসঙ্গীত 20%, ধ্রুপদী সঙ্গীত পছন্দ করে 10%, রবীন্দ্রসঙ্গীত 30% আর আধুনিক 40%। তো প্রশ্ন হচ্ছে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের কত অংশ? তো দেখো, সম্পূর্ণ যে বৃত্তাকার ক্ষেত্র সেটা অ্যাকচুয়ালি 100%, তাই তো? তাহলে 100% মানেই হচ্ছে এক অংশ। এবার চেয়েছে লোকসঙ্গীত, লোকসঙ্গীত আমি দেখতে পাচ্ছি 20%। তাহলে 100% যদি এক অংশ হয়, তাহলে 20% কত অংশ? তো 100% যদি এক অংশ হয়, তাহলে 1% কত? 1/100 অংশ। তাহলে 20% কত হবে? 1/100 ইন্টু 20। আমরা যদি এটা ক্যান্সেল করি, তাহলে পাচ্ছি 1/5 অংশ। তাহলে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্তকলাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রের 1/5 অংশ, দ্যাট ইজ অপশন এ। এবার দেখো, একটি আয়তক্ষেত্র এবং একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বলেছে 12 সেমি আর 6 সেমি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বলেছে 12 আর প্রস্থটা বলেছে 6। তাহলে এর পরিসীমাটা কত হবে? 2 গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 গণিত এটা হচ্ছে 18, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 36। এবার বলছে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা দুটোই সমান। আয়তক্ষেত্রের পরিসীমা যদি 36 হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমাটাও 36। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? বর্গক্ষেত্রের 4টে বাহু, বর্গক্ষেত্রের 4টে বাহু যোগ করে পেয়েছি 36। তাহলে প্রত্যেকটা বাহু কত হবে না, এই পরিসীমাকে 4 দিয়ে ভাগ, তাহলে 36কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 9 সেমি। তাহলে অপশন সি। এবার আসছি কোশ্চেন নাম্বার 14, 14 নম্বর যে প্রশ্নটা, তাতে কি বলেছে দেখো, একটা ছবি দিয়েছে। এই ছবিতে বলেছে AB ইকুয়াল টু এসি, AB ইকুয়াল টু এসি। যদি তাই হয়, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সমান। ক্লিয়ার? আবার দেখো, এই বহিস্থ কোণটা 115 ডিগ্রি। বহিস্থ কোণ যদি 115 ডিগ্রি হয়, তাহলে এই অন্তস্থ কোণটা কত হবে? নিশ্চয়ই 65 ডিগ্রি হবে, কারণ এটা একটা সরলরেখা বা সরল কোণ। এটা যদি 115 হয়, তাহলে এটা হচ্ছে 65। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 65 হয়, তাহলে অ্যাঙ্গেল এসিবিটা 65। এটা যদি 65 হয়, তাহলে এটাও হবে 65। তাহলে এই অ্যাঙ্গেলটা 65, এই অ্যাঙ্গেলটা 65, তাহলে তাদের যোগফল কত? তাদের যোগফল হচ্ছে 65 প্লাস 65 130। যদি 130 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 180 থেকে 130 বাদ, তাহলে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি কত হচ্ছে? 50 ডিগ্রি। তাহলে আমরা কি কি পেলাম? কোশ্চেন নাম্বার 11 অপশন বি, কোশ্চেন নাম্বার 12 অপশন এ, কোশ্চেন নাম্বার 13 অপশন সি, কোশ্চেন নাম্বার 14 অপশন ডি। কোশ্চেন নাম্বার 15, 100 টু দি পাওয়ার 100 এর সমান হলো, চারটে অপশন আছে। 100 টু দি পাওয়ার 100, 100 কে আমরা লিখতে পারি 2 × 5 হোল টু দি পাওয়ার 100। এখন আমরা সূচকের ফর্মুলা অনুযায়ী জানি a × b হোল টু দি পাওয়ার n, that is a টু দি পাওয়ার n × b টু দি পাওয়ার n, that is 2 টু দি পাওয়ার 100 × 5 টু দি পাওয়ার
100। দেখো 2 টু দি পাওয়ার 100 ইনটু 5 টু দি পাওয়ার 100 অপশন এ আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 16, 36 লিটার ডেটল জলে জল ও ডেটলের অনুপাত, মানে জল আর ডেটলের অনুপাতটা বলেছে 5:1। এবার বলছে 36 লিটার ডেটল জল আছে, তাতে জলের পরিমাণটা কত। এখানে জলের আনুপাতিক ভাগ হারটা হচ্ছে 5/6, কত লিটারে, 36 লিটারে। এবার দেখি কত হয়, তাহলে 6, দ্যাট ইজ 30 লিটার। তাহলে 36 লিটার ডেটল জলে জল আর ডেটলের আনুপাতিক অনুপাত 5:1 হলে জলের পরিমাণটা হবে 30 লিটার, দ্যাট ইজ অপশন বি। এবার দেখো পরেরটা কোশ্চেন নাম্বার 17, 3ab 9a স্কয়ার সি 12a স্কয়ার সি স্কয়ার, এদের লসাগু কত না। আমরা দেখি 3, 9 আর 12, 3, 9 আর 12 এদের এলসিএম কত, 3, এটা 3, এটা 4, তাহলে 3 3 আর 9, 9 4 আর 36, তাহলে 3, 9 আর 12 তাদের লসাগু হচ্ছে 36। এবার দেখো এ এখানে আছে, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, তাহলে a স্কয়ার হবে লসাগু। বি আছে, আর কোথাও বি নেই, তাহলে বি থাকবে। এখানে সি আছে, এখানে সি স্কয়ার আছে, তাহলে 36 a স্কয়ার বি সি স্কয়ার, 36 a স্কয়ার বি সি স্কয়ার, অপশন সি। তাহলে আমরা লসাগুটা পেলাম। এবার কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 বলছে গ্রিল তৈরির একটা কারখানায় 15 দিনে 3টে লোহার গ্রিল তৈরি হয়, 8টা গ্রিল তৈরি করতে কতদিন লাগবে। তাহলে 3টে গ্রিল তৈরি করতে সময় লাগে 15 দিন, 8টা গ্রিল তৈরি করতে কতদিন লাগবে। আমরা কিভাবে করব না, দেখো 8টা গ্রিল তৈরি করতে বেশি দিন লাগবে, তাহলে এখানে সরল সম্পর্ক। তাহলে 3 এর সাথে 8 এর যা অনুপাত, 15 এর সাথে আমার x এরও তাই অনুপাত, তাহলে 3x equal to 8 into 15, that is x equal to 8 into 15 by 3, ক্যান্সেল হয়ে গেল, that is 40, 40 দিন, অপশন বি। এবার দেখো কোশ্চেন নাম্বার 19, এটা ভালো করে দেখো। AB প্যারালাল টু CD, অ্যাঙ্গেল PQR, এই অ্যাঙ্গেলটা দিয়েছে। আমি যদি Q দিয়ে আমি যদি একটা লাইন টেনে নিই, দ্যাট ইজ প্যারালাল টু AB অর CD, আমি যদি AB অথবা CD এর প্যারালাল টেনে নিই, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা একান্তর কোণ, তাই তো। একান্তর কোণ হলে এটা হবে 30। আবার দেখো এই অ্যাঙ্গেলটা একান্তর কোণ, তাহলে এটা 40 হলে এটা হবে 40, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা হবে 30 প্লাস 40, 30 প্লাস 40 ইকুয়ালস টু 70, দ্যাট ইজ অপশন বি। তাহলে আমাকে কি করতে হলো না, আমি AB অথবা CD তার প্যারালালটা ধরলাম Q বিন্দু দিয়ে, তাহলে এই দুটো কোণ একান্তর, আবার এই দুটো কোণও একান্তর। এটা 30 হলে এটা 30, এটা 40 হলে এটা 40, তাহলে এদের সামটা হলো 30 প্লাস 40। এবার দেখো লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, কট লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার, কিন্তু যদি মেন লাইনে যাই সেই দূরত্বটা 5% বেশি। তাহলে কট লাইনের দূরত্বটা হচ্ছে 85, মেন লাইনে 5% বেশি, মেন লাইনে সেটা 5% বেশি, মেন লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত। তাহলে দেখো যদি কট লাইনে 100 হয়, তাহলে মেন লাইনে সেটা হচ্ছে 105, তাই না, 5% বেশি। তাহলে কট লাইনে 85 হলে এটা কত হবে, তাহলে এটা 85 হলে এটাও বাড়বে, বা এটা যেহেতু কমেছে তাহলে এটাও কমবে, তাহলে সরল সম্পর্ক। তাহলে 100/85, দ্যাট ইজ 105 বাই x। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি 100 into x, দ্যাট ইজ 105 into 85, দ্যাট ইজ x equal to 105 into 85 by 100। 5 দিয়ে ক্যান্সেল করছি 21, দ্যাট ইজ 20, এটা ক্যান্সেল করলাম 4.25, আর 4.25 আর 21 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে পাবো 89.25, 89.25। তাহলে এক্ষেত্রে হচ্ছে অপশন ডি। তাহলে আমরা যেটা পেলাম, কোশ্চেন নাম্বার 15 এর জন্য অপশন এ, কোশ্চেন নাম্বার 16 এর জন্য অপশন বি, 17 এর জন্য অপশন সি, 18 এর জন্য অপশন এ, 19 এর জন্য অপশন বি, 20 এর জন্য অপশন ডি। তোমাদের ক্লাস 8 এর ম্যাথমেটিক্সের যে 20টা কোশ্চেন ছিল আমি তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা আমাকে এই ভিডিওর শেষে যে কমেন্ট পার্টটা আছে সেই কমেন্ট করে উত্তর দেবে, অথবা এই যে নাম্বারটা 9434349033, এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের উত্তর দেবো। পুজোর ছুটিতে এই কাজটা তোমাদের করতে হবে, আশা করি তোমাদের করতে কোনো অসুবিধা হবে না।
তোমরা যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে এখানে কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, পুজো ভালো করে কাটাও। থ্যাংক ইউ।